আজ ৩রা আগস্ট শনিবার হালিশহর পৌরসভায় সমস্ত কাউন্সিলর সহ স্থানীয় বিধায়ককে নিয়ে বৈঠক করলেন ব্যারাকপুরের বিজয়ী সাংসদ পার্থ ভৌমিক। দেখুন এই বৈঠক নিয়ে কি জানালেন হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকার এবং স্বয়ং সাংসদ। আজকে দাদা সাংসদ ছিলেন আপনাদের হালিশহরের যতগুলো পার্ষদ তাদেরকে নিয়ে বৈঠক করলেন, কি ছিল মূল বিষয়? না, অ্যাকচুয়ালি নির্বাচনের পরে সাংসদ একটা ডেটও দিয়েছিল রিভিউ মিটিং করার জন্য। সেই রিভিউ মিটিংয়ের ডেটটা চেঞ্জ হয়েছিল কারণ টাইম পাচ্ছিল না। গতকালই ঠিক হয়েছে, আমাদের বিধায়ক জানিয়ে দিয়েছিল যে আজকে সাংসদ আসবে এবং রিভিউ মিটিং একটা হলো, সংগঠন নিয়েও কথা হলো এবং সমস্ত আমাদের পৌরসভার ডেভেলপমেন্ট নিয়েও অনেক কথা হলো এবং সাংসদ আগামী দিনে অনেক উন্নয়নমূলক কাজ তার ফান্ড থেকে করবে এবং সংগঠনটাও আমরা মোটামুটি বীজপুরের কাছড়াপাড়ায় এখন উনি গেলেন, হালিশহরটা হলো, হালিশহরে আমরা আগামী 26-এর প্রস্তুতি এখন থেকেই শুরু করব, এই ব্যাপারেও কথাবার্তা হলো। শোনা যাচ্ছে কিছু পার্ষদদের উপরে তিনি গোসা হয়েছেন, রাগ দেখিয়েছেন বা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের হেরে যাওয়ার নিয়ে, কী বলবেন? না না, এরকম কোনো কথা হয়নি। যা হয়েছে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে এবং কিছু কিছু ওয়ার্ডে আমাদের যে খামতি আছে সেইগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী 26-এর প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করব। না, আমি এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী আমরা লোকসভা নির্বাচনের হালিশহর মিউনিসিপ্যালিটির একটা রিভিউ মিটিং করলাম। আমরা পুরো পার্লামেন্ট জুড়েই সব জায়গায় রিভিউ মিটিং করছি, কোথায় কোথায় মানুষের সাথে আরও যোগাযোগ বাড়ানো উচিত সেগুলো নিয়ে আমরা সবাই মিলে পর্যালোচনা করলাম। কিছু কি সিদ্ধান্ত হলো যে লোকসভা নির্বাচনে বীজপুর জুড়ে হালিশহর কাছড়াপাড়া বা হালিশহর বিষয়টি যেভাবে আমাদের বসছেন, তো এই যে ফলাফল হয়েছিল সেই নিয়ে আগামী দিন কী করে ঠিক মানে আগামী দিনে আরও কত ভালো রেজাল্ট করা যায় সেটা নিয়েই আলোচনা হলো। মানে আমাদের থেমে থাকলে হবে না, আমরা জিতেছি মানে মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেছে, যাতে দায়বদ্ধতার সঠিকভাবে পালন করতে পারি এবং হালিশহরের কিছু প্রবল সমস্যা আছে, যেরকম গার্বেজ একটা বড় সমস্যা, সেটা যাতে আমরা খুব দ্রুত সমাধান করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। রামপ্রসাদ সেনের যে মন্দির, রামপ্রসাদের যে মন্দির, তার কি করে আরও বেশি মানুষকে এখানে আকর্ষিত করে নিয়ে আসা যায়, ক্রেক পার্কের কী করে আরও ডেভেলপমেন্ট করা যায়, রানী রাসমণি ঘাটের কী করে আরও উন্নতি করা যায়, বিভিন্ন গঙ্গার ঘাটগুলোকে কী করে আধুনিকীকরণ করা যায়, এগুলো নিয়েই মূলত আজকে আলোচনা হয়েছে। এবং বিশেষ করে আরও আলোচনা হয়েছে যে চটকল শ্রমিকদের নিয়ে আমি যে লড়াই পার্লামেন্টে লড়ছি সেটা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা আলোচনা হয়েছে। এই যে হকারদের যে তোলা হলো তাদের জন্য কোনো রকম আপনারা প্ল্যানিং কি কিছু এগুলো সামনে দুর্গাপুজো? না না, আমরা তাদের ব্যাপারেও চিন্তা করছি, কিন্তু সরকারি জায়গা তো ফাঁকা রাখতেই হবে। সরকারি জায়গা ফাঁকা করে আমরা দেখছি যে ওদের ব্যাপারেও আমাদের আলোচনা হচ্ছে যে কোথাও যদি আমরা জায়গা পাই তাহলে তাদের প্রত্যেকের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দাদা, এই বেআইনি দোকান ফোকান যাই হোক সরকারি জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে, এখানে একটা হালিশহরে বেআইনি হোটেল দাদা বিনা প্ল্যান স্যাংশন এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এ নিয়ে কি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বলবো, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। আজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।